সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। আজকে আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে। ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাপুরের একজন সফল খামারি বাবু রামপ্রসাদ মণ্ডল। কথা বলছি বাবু রামপ্রসাদ মণ্ডলের সাথে। আসলে আপনার এই খামারের শুরুটা কী হয়? আমার খামার 1983 সালে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েই দেশি গরুকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমি এগিয়ে আসছিলাম। এই সময় আমাকে সহযোগিতা দিয়েছিল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। তাদের সহযোগিতায় বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এনেছে। বর্তমানে আপনার এই খামারে কয়টা গরু আছে এবং কেমন পরিমাণ দুধ হয় এখান থেকে? আমার খামারে এখন ছোট বড় মিলে 24টার মতো গরু আছে। আমি 1 বছর আগে বিভিন্ন দোকানে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, শিশু খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে বিদেশ থেকে যে গরু দুধ আমদানি করতে হয় এটা বন্ধ করার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে স্বল্প সুদে অর্থাৎ 5% সুদে কৃষি ঋণ দিয়ে 4টা বকন কেনার সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগটা আমাকে প্রাণী সম্পদ প্লাস সাতক্ষীরা কৃষি ব্যাংক আমাকে সার্বিক সহযোগিতা, আমি তাদের কাছে সরাসরি এই লোন পেতে আপনার কোনো হয়রানি হতেছে কিনা? না, এই লোন পেতে আমার কোনো হয়রানি হতে হয়নি। আমি কৃষি ব্যাংকে সরাসরি গিয়েছিলাম। আমি ব্যবস্থাপকের সাথে কথা বললাম, তিনি তাৎক্ষণিকভাবে আমার কাছে আসলেন, আমাকে দেখলেন এবং মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমাকে 4টা বকন কেনার জন্য ওনারা 2 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন। আমি বিভিন্ন হাট থেকে সেই খামার বকন কিনে এখন আমার আরও 4টে গরু বেশি হয়েছে, যেটা ছিল তার সাথে আরও 4টা বকন হয়েছে, 3টা বাচ্চা দেওয়ার মতো হয়েছে। এখন আমার খামারে 12 মাসই প্রায় 100 লিটার দুধ থাকে, কিন্তু এবারে বোধহয় 150 পার হয়ে যাবে। পারিবারিকভাবে মূলত ফার্ম আমার স্ত্রী ছেলে আমরা সম্মিলিতভাবে করি। পাশের একটা স্বামী পরিত্যক্ত মেয়ে আমার বাড়িতেও একটু দেখাশুনো করে, প্লাস আর একজন মহিলা এই যে দেখছেন যে মশালগুলো বানাচ্ছে, আমার এই গোবর থেকে বায়োগ্যাস তো আছেই, তারপর অতিরিক্ত গোবর থেকে এই বানিয়ে তার সংসার জীবিকা নির্ভর হয়। আপনার এই খামার দেখে স্থানীয় বেকার যুবকরা উৎসাহিত হচ্ছে কিনা? আমার এই খামারটা দেখে আমাদের গ্রামে আমি বলবো 100 জন ফ্যামিলির মধ্যে 95 জন গাভী আছে এবং ওই নেপিয়ার জাতীয় ঘাস লাগায় তারা এইভাবে এগিয়ে আছে। আমার দেখে তারা সব পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে। সরকারের 5% লোন সুবিধা পেয়ে আপনার কি ধরনের উপকার হয়েছে একটু জানাবেন? আমি বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখায় আমি যে ওনাদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে এসে আমার ফার্মটা দেখে আমাকে সহযোগিতা দেওয়ার জন্য ওনারা সর্বোপরি 1টি টাকা ঘুষ না, কোনো আমারে কোনো হয়রানি ছাড়াই একেবারে অল্প সময়ের মধ্যে এই ঋণটা ওনারা দিয়েছিলেন। দিয়ে বিভিন্ন বাজার থেকে আমি এই বকনগুলো ক্রয় করছিলাম। অতএব ওনারাই আমাকে বলবো বেশি সহযোগিতা দিয়েছেন। ওনাদের সহযোগিতা ছাড়া আমার তো 4টে গরু বেশি করতে পারতাম না, যেটা ছিল সেটাই ছিল। তারপরে ওনারাই তাৎক্ষণিকভাবে আমাকে এগিয়ে দিয়েছেন। এটা কৃষি ব্যাংকের ম্যানেজার দেবদাস বাবু আমাকে খুবই সহযোগিতা দেন এবং মাঝে মধ্যে উনি খোঁজ নেন আমার গরুগুলো কেমন আছে, যে বকনগুলো কিনছিলাম তারা প্রজননক্ষম হয়েছে কিনা, তারপর হিটে আসছে কিনা, তাদের খাদ্য খাবার সব দিকে উনি খেয়াল নেন। আমার মাসে বোধহয় উনি আমার প্রায় 10 দিনই খোঁজ খবর নেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরও একটু বড় ফার্ম করব। আমার মিনিমাম 20টা গাভী থাকবে এরকম একটা টার্গেট আছে। থেকে আমি প্রতিদিনই 2 থেকে 250 লিটার দুধ সরবরাহ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফার্মে কি করতে হয় আপনাদের? সকালে উঠেই আমার গরুগুলাকে গোসল করাতে হয়, যেগুলো পরিচর্যাটা যেটা গোসল টোসল করে পরিষ্কার করে তারপর দহনের কাজে লাগতে হয়। দহন করেই তাদের খেতে দিতে হয়। খেতে দিয়ে এই দুধটা আমাদের মিল ভেটাতে সরবরাহ হয়, ব্রাকের আড়ঙে হয়, স্থানীয়ভাবে কিছু মিষ্টির দোকানেও যায়। কেউ যদি নতুন শুরু করতে চায় এই খামারি, আপনি কি তাকে কোনো সাহায্য করতে পারবেন? অবশ্যই আমার সহযোগিতা, অনেক নতুন ফার্ম গড়ে উঠছে এবং আমিও সর্বোপরি সহযোগিতা দিয়ে থাকি। সরাসরি তাদের বাড়িতে যেয়ে অথবা মোবাইলে তাদের সহযোগিতা দিয়ে থাকি এবং কৃষি ব্যাংকের মাধ্যমে, যেমন আমি আমাদের কুলতিয়া হাবাসপুর
উনি আমাদের দেবদাসবাবু একটা বড় লোন দিয়েছেন, সেখানেও আমি বলছি তাকে যে এখানে একটা ভালো ফার্ম আছে, আপনি সহযোগিতা দেন। তারপর অন্যভাবেও সহযোগিতা পেয়ে উনি গেছিলেন, যে দেখে সেখানে একটা ভালো ফার্ম গড়ে উঠছে। বিশেষ করে কৃষি ব্যাংকের সহযোগিতাটা আমাদের বেশি মানে এগিয়ে দিচ্ছে আর কি। আপনার দেখা কতজন কৃষি ব্যাংকের লোন পেয়ে ব্যবসা বাড়িয়েছে বলে মনে হয়? আমার দেখা আমাদের এই ফিংড়ি, ধুলিয়ার, ব্রহ্মস্পুর ইউনিয়নে আমি 7 জনকে পেয়েছি। 7 জনকে আমার জানা মতে, এর বাইরেও আছে, 7 জনকে আমি দেখেছি এই ঋণটা তারা কি ব্যবসা করে এখন লাভবান? তারা এটা পেয়ে তারা লাভবান। তাদের গরু এগিয়ে যাচ্ছে, এটা দুধ দিলে তো তারা আরও বেশি ডেভেলপ করতে পারবে। আমার সহধর্মিনী আমার সাথে সার্বক্ষণিক সহযোগিতা করে এবং ওনার সহযোগিতায় ফার্মটা বেশি দ্রুত ডেভেলপ। ফার্মের দুধ বিক্রি করে ছেলে মেয়ে লেখাপড়া শেখাতে পারি, আরও সংসার ভালোভাবে চালাতে পারি, সঞ্চয় করতে পারি। সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের অনেক সুযোগ সুবিধা সরকার বেশি করে দিচ্ছে। তো এই ব্যাপারে সরকারের কাছে আপনাদের কোনো মেসেজ দেওয়ার আছে? সরকারের কাছে আমার মেসেজ, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2021 রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে উনি সামিল করেছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তাই সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই পিছিয়ে থাকলে চলবে না। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দুধ উৎপাদন বৃদ্ধি করে আমরা বিদেশি গুঁড়ো দুধ আমদানি বন্ধ করব। কৃষি বান্ধব সরকার, এই সরকার কৃষকদেরকে খুব স্বল্প সুদে ঋণ দিয়ে সহায়তা করছে। এ ব্যাপারে কৃষি ব্যাংক কতটা ভূমিকা রাখছে? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক। আমরা মূলত কৃষি এবং কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে আমরা অর্থায়ন করে থাকি। সেক্ষেত্রে আমাদের মূল যে 3টি সেক্টর, শস্য, মৎস্য এবং প্রাণী সম্পদ, এদিকে আমাদের মূল প্রাধান্য দিয়ে আমরা ঋণ বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এই ফিংড়ি ইউনিয়নের আমাদের যে সঞ্জয় ডেয়ারি ফার্মের উদ্যোক্তা রামপ্রসাদ বাবু, সেখানে আমরা 4টে বকনা বছরের জন্য 50,000 টাকা করে মোট 2 লক্ষ টাকা ঋণ বিতরণ করেছি। এটা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের নিকট হতে যে পুনর্ভরণ পাওয়া যায়, তারই আওতায় মাত্র 5 টাকা সুদে, শতকরা 5 টাকা হার সুদে এ ধরনের ঋণ আমরা বিতরণ করে থাকি। যদিও আমাদের ব্যাংকের বর্তমানে প্রচলিত